আমরা অর্থাৎ বাঙালিরা কি করে দুধ চা প্রেমী হয়ে উঠলাম, তার পিছনে রয়েছে এক রিভলিউশনারি মার্কেটিং এর কাহিনী। 1900 সালের আগে যখন চায়না থেকে চা এলো আমাদের ভারতে, তখন ব্রিটিশরা জোর কদমে চা চাষ চালু করলো। জোর কদমে চা চাষের সাথে চা পানটাও কিন্তু হতে থাকলো। এবার তখন চাটা ছিল একটা সাহেবি ব্যাপার, মানে শুধু এলিট ক্লাস বাঙালিরা ছাড়া ব্রিটিশদের সাথে সমান তালে চা পান কিন্তু হয়ে উঠতো না। জমিদার বা এলিট ক্লাস বাঙালি এরাই একই আসরে বসতো, আড্ডার সাথে তখন চলতো শুধু পাতা চা বা লিকার চা। সাধারণ মানুষ কিন্তু তখন ওই কেউ বাড়িতে এলে বা অতিথি আপ্যায়নের জন্য চা তখন দিত না। তখন তাদের মধ্যে প্রচলিত ছিল গুড় জল, মিছরি জল বা বাতাসা জল। 1900 সালের পর যখন চা প্রোডাকশন আরো বাড়লো দার্জিলিং বা আসাম জেলায়, তখন ব্রিটিশ চাইলো এটাকে লোকালি মানে কনজাম্পশনটা বাড়াতে, লোকাল মার্কেটে। তখন গুঁড়ো চা বা সিটিসি চা, যেটা ছিল বাই প্রোডাক্ট প্রিমিয়াম চা পাতার আর কি, তো হাওড়া স্টেশন এবং গলিতে গলিতে ব্রিটিশরা শুরু করলো ফ্রি চা ডিস্ট্রিবিউশন। আর ডেমনস্ট্রেশন হতে থাকলো কি করে দুধের সাথে চা মিক্স করে খাওয়া যায়। ফ্রি ডিস্ট্রিবিউশন আর ডেমনস্ট্রেশনের দ্বারা কিন্তু রাতারাতি সম্ভব ছিল না, তবে ধীরে ধীরে বাঙালিরা চা ভালোবাসতে শুরু করলো। তবে ব্রিটিশদের ওয়েতে চা কিন্তু ছিল অন্যরকম। তারা কিন্তু দুধ চা ফুটিয়ে খেত না। তবে বাঙালির অলিতে গলিতে দোকানে যখন আমরা সেটা বানানো শুরু করলাম, তখন কিন্তু বাঙালি দুধ চা ফুটিয়ে খেতে শুরু করলো। তো এখন আমরা জানি যে বাঙালির কাছে দুধ চায়ের মাহাত্ম্য কি।